জুলাইয়ের ৮ই জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত যে গণ-অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা যে বেশি ছড়িয়েছে, এরপরে বিভিন্ন হাউজিং বলেন বা প্রফিটেবল জায়গাগুলি বলেন, এসব আপনার বিভিন্ন লোকজন জড়িয়েছে। এই বিশেষ করে হাউজিংগুলি তো অনেক প্রফিটেবল জায়গা, এরা ৫ তারিখ পরবর্তী মুহূর্তে আসছে। এদের পছন্দের লোকগুলি এরা এখানে জড়ানোর জন্য এই ধরনের কনস্পিরেসি করে মানুষের নামে মিথ্যে মামলা দেওয়া। তো এইখানে আরেকটা বিষয় আছে, রাজনৈতিক বিষয়টা জানেন আপনারা, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। তো এই নির্বাচনিক লড়াই, নেতৃত্বের লড়াই, এবং বিশেষ করে যেহেতু এখানে নগদ টাকার কারবার হয়, নগদ টাকা লেনদেন হয় হাউজিংগুলিতে সবচেয়ে বেশি, এটা একটা বলয় তৈরি করার জন্য যাদেরকে হুমকি মনে করে তাদেরকে এই ধরনের জিনিসে মামলায় জড়ায় বা অপপ্রচারে জড়ায়। ঠিক আমি সেই একটা ক্রাইমের শিকার হয়েছি। এখানে আপনারা জানেন আমি আদালত থানা বিএনপির সেক্রেটারি ক্যান্ডিডেট, আমি আদালত থানা ছাত্র দলের নেতা ছিলাম, যুব দলের সেকেন্ড কনভেনার ছিলাম, বিএনপির সেক্রেটারি ছিলাম। তো এটা একটা নেতৃত্বের লড়াই, একটা হ্যারেজ করার জন্য একটা পক্ষ আছে। সামনে নির্বাচন, তো আমাদের চিন্তাধারা ছিল নির্বাচনের বিষয়, এটা যখন আমাদের সমর্থকরা, আমাদের দলীয় নেতাকর্মীরা বলেছিল যে নির্বাচনের বিষয়, তখন আমার আরো বেশি শত্রুতামি করে এইসবে জড়িয়েছে। আর হাউজিংয়ের বিষয়গুলি হলো, এটা যারা আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে সবকিছু জড়িয়ে থাকে। তা আমরা নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ নিয়ে নিরাপত্তার স্বার্থে এই থানায় অনেক কাজ করেছি, গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি, সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অংশগ্রহণ করেছি, তাদেরও একটা শত্রু হয়েছি। ওভারও সবাই মিলে একটা ইনভেস্ট করে একটা ফেক নিউজ করিয়েছে, এবার একটা ফেক মামলা করিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, হাউজিং কর্তৃপক্ষ বলেছে আমাদের ওইখানে কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং যে মামলার বাদী সেও বলেছে হাউজিংয়ের প্রবচনায় পড়ে সেই মামলা করতে বাধ্য হয়েছে। তো হ্যাঁ, আমি সব বিষয়ে আইনি পদক্ষেপ ভাবে আগাবো। আইন শৃঙ্খলা বাহিনীর এখানে গাফলতি আছে, নিয়ম অনুযায়ী একটা অভিযোগ নিয়ে তদন্ত করে মামলা নিতে হয়, তারাও সেই কাজটি করেনি। সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী এই মামলাটা রিসিভ করেছে, হয়তো অর্থের বিনিময়, আর না হয় উপরের কোনো প্রেশারে। কারণ একটা জানেন, জায়গা জমি নিয়ে দেওয়ালি মামলার সিস্টেমটা সিআরএ হয় কোর্টের মাধ্যমে, তো তারপরে তদন্ত সাপেক্ষে হয়। হ্যাঁ, থানাও হয় না, হয়, কিন্তু থানা কি হয়, আগে আপনি একটা অভিযোগ নেবেন, নেওয়ার পরে এটার জন্য একটা তদন্ত কর্মকর্তা নির্বাচিত করবে, তাকে পাঠাবে, সে সম্পৃক্ততা খুঁজবে, অপরাধ খুঁজবে, সাক্ষী খুঁজবে। আমার ক্ষেত্রে এরকম কিছুই করা হয়নি। এইখানে একটা বাউন্ডারি বিষয় এখন বলতেছে যে একটা বাউন্ডারি বিষয়, কিন্তু আমি মামলার আগে বা মামলার তথ্যে শুনতে পেরেছিলাম 9 তালা ভবন হচ্ছে। 9 তালা ভবন করতে গিয়ে ওইখানে যে নির্মাণাধীন সামগ্রী লাগে, রড, সিমেন্ট, এসব নাকি আমরা নিয়েছি। তো ওইখানে এত একটা, আপনার জানেন চন্দ্রিমা মডেল টাউন পুরা রয়েছে গিয়া ডিজিটাল আওতায়, সিসি ক্যামেরা আওতায়। ওইখানে স্পটে আমার লোকজন বা আমাকে, আমাদের এরকম কোনো কিছু তারা সিনে যায়নি, দেখাইতে পারেনি। আর ওই 9 তলার জায়গায় পরে তদন্তের কর্মকর্তার মাধ্যমে বা আপনাদের সাংবাদিক মাধ্যমে জানতে পারছি একটা বাউন্ডারি, একটা বাউন্ডারিতে রড কি কাজে লাগায়, রড আছে কিনা ছিল, ওইটা একটা বিষয়। তো এটা পুরাটাই ওই কারণে, বিশেষ করে আপনাদের অনেক মিডিয়াকে ধন্যবাদ জানাই, আপনাদের টিভিকেও ধন্যবাদ জানাই, এরা সবাই সত্যটা বাইরে করে নিয়ে আসছে। আপনারা সহ যায় দিন, যমুনার অনেকে বা আরো অনেক অনলাইন বা জিনিসগুলি, বিশেষ করে আপনাদের মাল্টিমিডিয়ার সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই, সবাই খুব ভালো অনুসন্ধান করাতে আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ তাআলা। ওনারা আপনাদের জন্য জাতি জানতে পারলো, এই এলাকাবাসী জানতে পারলো আমাদের কারোরই এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটা টোটাল এক ধরনের সিন্ডিকেট, যারা অপরাজনীতিতে নেমেছে, অপপ্রচারে নেমেছে, এবং সেই সব আগের যারা একটু হলুদ মিডিয়ায় কাজ করেছে, অপসাংবাদিকতা করেছে, ওরকম অপসাংবাদিক দিয়ে, এবং পুলিশের জানেন একটা বাংলাদেশের সবচেয়ে বেশি করাপ্টেড বাহিনী, তারা এখনো আছে। এটা প্রমাণিত হয়েছে এর মাধ্যমে যে অপসাংবাদিকতা হয়েছে এবং পুলিশ করাপ্টেড, পুলিশদের মাধ্যমে এই মামলাটা হয়েছে। আমি এই বিচার আমি আদালতে যে জায়গা আছে বিচার দিন, ওই জায়গায় যাবো। মাননীয় আদালত আছে, আদালতে আয়ুর বিষয়ে তদন্ত কর্মকর্তা কি রিপোর্ট করবে, আদালত কি সিদ্ধান্ত নেয়, সেটা দেখার পরে বাকি সিদ্ধান্ত আমি নিব। আপাতত আদালতের উপর আমার আস্থা আছে, এবং আপনাদের টিভি এবং আপনাদের সাংবাদিকদের প্রতি আমার আস্থা আছে যে আপনারা একটা
মিথ্যা মামলা এবং অপসাংবাদিকতার বিরুদ্ধে অনুসন্ধান করে সত্যতা বাইর করে নিয়ে আসছেন, অবশ্যই আমি বিচার পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। এবং পরের বিচারটা ইনশাল্লাহ আমি বিজয় হবো, যেহেতু আমি নিরপরাধী। আমি বা আমার দল বিএনপি বা আমার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বা আমার বিএনপির কোনো কর্মী যেহেতু এটার ভিতরে জড়িত না, বিএনপিকে জড়ায় বর্তমান নির্বাচনে এক ধরনের সিন্ডিকেট মেনটেন কইরা এক ধরনের অপরাজনীতি হচ্ছে, যেন নির্বাচনটা বানচাল করা যায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় এবং বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য অন্য অন্য দলগুলি উঠা বইরা লাগছে, তারও একটা শক্তি এটার উপরে প্রভাবিত হয়েছে। সেই অপশক্তিরা নির্বাচন বানচাল করতে বিএনপিকে জড়িয়ে কথা বলে। এটার সাথে প্রমাণ হয়ে গেল বিএনপির কেউ এই ঘটনার সাথে জড়িত না। এর বিচার জাতীয় বিলটের মাধ্যমে দিবে, জনগণ ভোটের মাধ্যমে দিবে। ধন্যবাদ।